ফিলিস্তিনের মুসলিম ভাইদের জন্য সবকিছু করতে রাজি ইয়েমেন। যুক্তরাষ্ট্রের লোভনীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে হুতি যোদ্ধারা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে হামলার বিষয়ে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। রিপোর্ট IRN এর। এরাফি 21 এর মতে ওয়াশিংটনের একটি ওয়াকিবহাল ইয়েমেনি সূত্র জানিয়েছে, আনসারুল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসকদের আক্রমণ বন্ধ করার বিনিময়ে আলাপ আলোচনা এবং ইহুদিবাদী শাসকদের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের দ্বৈতনীতি এখানেও দেখা গেছে। একদিকে তারা হুতিদেরকে সন্ত্রাসী তালিকা থেকে বের করে দেওয়ার এবং আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, আবার একই সাথে তারা সানা এবং অন্যান্য ইয়েমেনি প্রদেশে হুতিদের অবস্থানের ওপর বড় আকারে আক্রমণ করার ঘোষণা দিয়েছে। সূত্রটি আরও প্রকাশ করেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিরক্ষা বিভাগকে হুতিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানোর অনুমতি দিয়েছেন। বাইডেন প্রশাসন এর আগে মার্কিন নির্বাচনী প্রচারণা শেষ না হওয়া পর্যন্ত এই অপারেশন স্থগিত করেছিলেন। IRN জানিয়েছে, পেন্টাগন ইয়েমেনে আনসারুল্লাহর অবস্থানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সম্পন্ন করেছিল, তবে মার্কিন নির্বাচনী প্রচারণার কারণে অভিযানটি বিলম্বিত হয়েছিল। গাজায় বোমা বিস্ফোরণে 5 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে হিব্রু সংবাদ মাধ্যম জানিয়েছে। IRN এর প্রতিবেদনে বলা হয়েছে, আহত সেনাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। কিভাবে এবং কোথায় বিস্ফোরণ ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে ফিলিস্তিনি হামাস প্রতিরোধ আন্দোলনের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গাজার উত্তর শহর বেত লাহিয়াতে 10 ইসরায়েলি সৈন্যের একটি দলকে লক্ষ্য করে একটি অভিযানের ঘোষণা দেয়। আল কাসাম ব্রিগেড বলেছে, এর ফলে বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে। এই অভিযানে আল কুদস ব্রিগেডও আল কাসাম ব্রিগেডের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। আল কাসাম ব্রিগেড জানিয়েছে, একজন ইসরায়েলি সৈন্য পালিয়ে যাওয়ার সময় তাকে গুলি করা হয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের তাকে তাড়া করে এবং হত্যা করে। ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী গাজা যুদ্ধ শুরুর পর থেকে 850 জনেরও বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো দাবি করে এ সংখ্যা আরো অনেক বেশি। তাদের অভিযোগ, ইসরায়েলি সরকার জনগণের অসন্তোষের মধ্যে প্রকৃত পরিসংখ্যান প্রকাশ করতে ভয় পায়। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মনোবল বাড়াতে ইসরায়েলি মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে হুতি যোদ্ধারা।